মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন 693 নম্বর নিয়ে শীর্ষে রামভোলা হাই স্কুলের কৃতী। 692 পেয়ে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে বালুরঘাটের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। প্রথম হচ্ছেন চন্দ্রচূড় সেন। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবেন? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, কারণ অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়, সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে, এটাই আমার উপদেশ। 692 পেয়ে দ্বিতীয় স্থানে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। মানে এমনি নর্মাল টাইমে হয়তো 4-5 ঘন্টা পড়তাম, আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাত জেগে পড়ে নিতাম। মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাত জেগে পড়ে নিতাম। আমি ওই শেষের দিকে 8-9 ঘন্টা 10 ঘন্টা হয়তো পড়তাম। হ্যাঁ, না মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। তৃতীয় স্থানে বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, তিনি তৃতীয় হয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন উদয়ন প্রসাদ। উদয়ন, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি তৃতীয় স্থান অধিকার করেছো, তোমাকে অনেক অভিনন্দন। তুমি যে এই যে তৃতীয় স্থান অধিকার করলে, তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, তোমার এই সাফল্যের পেছনে তুমি কতটা পরিশ্রম করেছো? পরিশ্রম তো সারা বছর ধরে করেছি। ঘরে প্রায় দিনে 7-8 ঘন্টা করে পড়তে হতো। উদয়ন, তুমি সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? দিনে ঘরে 7-8 ঘন্টা করে পড়তাম সারা বছর। তুমি বড় হয়ে কি হতে চাও উদয়ন? শুরু করে দিয়েছি, আমি কি করবো? বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। সবাই লাইফ করছে। তোমার লাইফের ইন্সপিরেশন কে? আমার লাইফের ইন্সপিরেশন আমার বাবা মা হচ্ছে। অনেক মানে অনেক কষ্ট করে তারা পড়ান আমাকে। উদয়ন, তুমি কার গাইডেন্সে বড় হয়েছো? আমার গাইডেন্স বলতে মূলত বাবা মা রয়েছেন, সাথে শিক্ষক শিক্ষিকারা। উদয়ন, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালোবাসো? উদয়ন, শুনতে পাচ্ছ? তুমি পড়াশোনার পাশাপাশি উদয়ন, তুমি খেলাধুলো ভালোবাসো? হ্যাঁ, খেলাধুলা আমার ভালো লাগে, বিশেষ করে ক্রিকেট খেলা। আর কি কি করো উদয়ন তুমি পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। তাছাড়া গল্পের বই পড়া। তোমার প্রিয় সাবজেক্ট কি উদয়ন? আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে অঙ্ক। তুমি কতক্ষণ সারাদিনে অঙ্ক করতে? অঙ্কের জন্য বিশেষ ছিল না, দিনে 1-2 ঘন্টা। তুমি কিরকম প্ল্যানিং করতে সারাদিন পড়াশোনার জন্য? কিরকম প্ল্যানিং ছিল তোমার? আমার প্ল্যানিং বলতে বিশেষ কিছু ছিল না, যখন ইচ্ছা হতো পড়তে বসে যেতাম। তোমার সাফল্যের পেছনে আর কারা কারা রয়েছেন? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। তুমি তৃতীয় হয়েছো, অনেক অভিনন্দন, অনেক বড় হও। আর তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ 24 পরগনার নৈরিত রঞ্জন পাল। তৃতীয় স্থানে নৈরিত রঞ্জন পাল, তার প্রাপ্ত নম্বর 691, 98.71%। নরেন্দ্রপুর মিশন, সেখান থেকে নৈরিত রঞ্জন তৃতীয় হচ্ছেন। দক্ষিণ 24 পরগনার নৈরিত রঞ্জন পাল, তার প্রাপ্ত নম্বর 691, 98.71%। মানে ভাষায় প্রকাশ করা যাবে না এমন একটা আশা ছিল, তবে মোটামুটি এরকম একটা আশা করেছিলাম। তো সেটা সেই আশা বাবা মার ভরসা বা মিশনের স্যারদের ভরসা রাখতে পেরে আমি খুশি। পরিবারের বাবা মার কতটা এর মধ্যে প্রচেষ্টা ছিল?
বাবা মার প্রচেষ্টা তো ছিলই, যে কোনো সাফল্যের পিছনে বাবা মা তো থাকবেনই, তার সাথে আমাদের মিশনের পরিবেশ যেটা মেনলি সেটাই আমার সাফল্যের পিছনে তার সিংহভাগ কৃতিত্ব ওটাই। বাবা মার সাথে তেমন ভাবে এখনো কথা হয়নি, এসছেন তারা, দেখা হয়নি সেভাবে। এসছেন। তারা কতটা খুশি? খুবই খুশি তারা, মা বিশেষ করে খুবই খুশি, মা বাবা। মাধ্যমিকের ফল প্রকাশ, এবার প্রথম 10-এ রয়েছেন 57 জন। কোচবিহার থেকে প্রথম হয়েছেন চন্দ্রচূড় সেন। রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড়, তার প্রাপ্ত নম্বর 693, 99% নাম্বার পেয়েছেন তিনি। দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর 692। তৃতীয় হয়েছেন 3 জন, দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল। তাদের প্রাপ্ত নম্বর 691। চতুর্থ তপজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন, প্রাপ্ত নম্বর 690 এবং পঞ্চম অর্ঘ্যদীপ বসাক পূর্ব বর্ধমান থেকে, তার প্রাপ্ত নম্বর 689। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।